बेटा गुड मॉर्निंग फ्रेंड्स आज के सिलेरीगांव থেকে চলে যাব আমরা কালকে এসেছিলাম সকালবেলা হঠাৎ দরজায় টোকা রুম অ্যাটেন্ডার যে রয়েছে তার দরজায় টোকা সকাল সকাল ঘাবড়েই গেছি যে কি ডাকছে কেন ডাকছে তারপর ডেকে যেটা দেখালো এত মেঘলা ওয়েদার কিন্তু প্রথম কাঞ্চনজঙ্ঘার দর্শন সিলেরিগাঁও থেকে এইখানটা রয়েছে चलो ब्रेकफास्ट করে নি এখান থেকে আবার স্টার্ট দেব ব্রেকফাস্টটা জমে গেছে গরম গরম আলুর পরোটা চাটনি আর কাঁচা লঙ্কার আচার তো फ्रेंड्स সিলেরিগাঁও থেকে ফাইনালি বেরিয়ে পড়লাম আমরা ধীরে ধীরে বাড়ির দিকে এগিয়ে যাব আমরা আর আজকে আমরা এখান থেকে যাব গরুবাথান গাজলডোবা এই রুটটা ধরে তো দেখা যাক কতটা দূর পৌঁছাতে পারি ইচ্ছা আছে রায়গঞ্জে স্টে করে যাওয়ার এই জায়গাটা দেখো এই জায়গাটার নাম সাইলেন্ট ভ্যালি পুরো পাইনে ঘেরা আর এখান থেকে ট্রেকও করা যায় খুব সুন্দর জায়গা কিন্তু আমরা এখানে বেশিক্ষণ দাঁড়াবো না আমরা বেরিয়ে যাব কারণ অনেকটা যেতে হবে আমাদের অসম্ভব সুন্দর এই স্পটটার নাম সাইলেন্ট ভ্যালি আমরা মেন রোডে উঠে পড়েছি ডান দিকে একটা রাস্তা চলে যাচ্ছে আলগারা হয়ে বেলো রামধুরা ইচ্ছেগাঁও সব ওই দিকে আমরা লেফট সাইডের রোডটা নিয়ে নিয়েছি যেটা লাভার দিকে যাচ্ছে এই যে এখানে বাঁ দিকে আমার উপরের দিকে যে ফরেস্টগুলো দেখছো না সমস্ত নেওড়া ভ্যালি ন্যাশনাল ফরেস্টের মধ্যেই পড়ছে এগুলো কি বিউটিফুল লাগছে এই বাঁ দিকে পড়বে তোমার কোলাখাম ছাঙ্গে ওয়াটারফলস সমস্ত আমার হাতের বাঁ দিকে পড়বে আর এই পাইন ফরেস্টগুলো সমস্তই নেওড়া ভ্যালি ন্যাশনাল ফরেস্টের অন্তর্গত
এই জায়গাটার নাম 6th মাইল। এখান থেকে বাঁ দিকে এই যে এই রাস্তাটা দেখছো, এই রাস্তাটা ঋষভের দিকে যাচ্ছে, আর ডান দিকের রাস্তাটাই চলে যাচ্ছে লাভা রোড। তো চলো একবার ঋষভটা ঘুরে যাই। রাস্তা এখান থেকে যথেষ্ট খাড়া, অনেকটা চড়াই করতে হবে। এসছি যখন একবার ঢু মেরে যাই, কি বলো? এই দেখো খারাপ রাস্তা শুরু হয়ে গেছে। রাস্তাগুলো খারাপ বলতে ভাঙা রাস্তা। রাস্তা খুব একটা বেশি মেনটেনেন্স হয় না মনে হয়। আরে দেখো রাস্তাটা চড়া দেখছো, ওই দেখো গাড়িটা নামছে কিভাবে, পুরো খাড়া রাস্তা। আস্তে এক করে পাশ দিয়ে দিই, বেরিয়ে যা। হ্যাঁ, এই রাস্তাটা পুরোটাই ফরেস্টের মধ্যে দিয়ে যাচ্ছে। এই ফরেস্টটার নাম ঋষভ 6th মাইল পাইন ফরেস্ট। চলে আসলাম ঋষভে, ঋষভের সিগনেচার ভিউ পয়েন্ট আই লাভ ঋষভ। অনেকটা চড়াই করে এসেছি। তো ফ্রেন্ডস, রাস্তা তো দেখলেই, ঋষভে এসছি। এখান থেকে বেরিয়ে যাবো কিছুক্ষণের ভেতরেই, যাওয়ার পথেই পড়লো, তাই ভাবলাম একটু ঘুরেই যাই। তোমরা যদি কেউ ঋষভে আসো, ঋষভেও থাকার প্রচুর হোমস্টে রয়েছে, প্রচুর প্রচুর। লাভা ঋষভ এসব জায়গায় হোমস্টে ছড়াছড়ি। এ দেখো এই রাস্তা দিয়ে তো পরপর হোমস্টে রয়েছে, আর এখান থেকেও প্রচুর হোমস্টে রয়েছে। এখান থেকে এগিয়ে গিয়ে সামনেও একটা ভিউ পয়েন্ট রয়েছে। তো ঘোরার জায়গার অভাব নেই এখানে, কিন্তু ঘোরা তো হয়ে গেল, বাট এক্সপ্লোর যাকে বলে সেটা আজকে হবে না। চলো ঋষভ থেকে এবার বেরিয়ে গেলাম আমরা। যথেষ্ট ঢাল বেয়ে নামতে হচ্ছে। রাস্তাটা এখানে স্টিপ দেখো, আমাকে ধীরে ধীরে নামতে হবে, ধীরে ধীরে পার করে নেবো, অসুবিধা নেই। পুরো টানা এইভাবে কন্টিনিউ নিচে নামছি, আবার উল্টো দিক থেকে গাড়ি। তো এই সব জায়গায় তোমাকে যেটা করতে হবে, ঝুড়ো রাস্তায় ব্রেক তো মারা যাবে না, তোমাকে হালকা হালকা করে পায়ের ব্রেকটাই শুধু হালকা হালকা অ্যাপ্লাই করতে হবে, আর গাড়ি ফার্স্ট গিয়ারে রেখে ধীরে ধীরে নামতে হবে। এগুলো প্র্যাকটিসের ব্যাপার, কয়েকবার করলেই প্র্যাকটিস হয়ে যাবে। কন্ট্রোলটা মেন। তো এই হলো 6th মাইল মোড়। আমরা ওই দিক থেকে এসেছি, এবার এদিকে বেরিয়ে যাব লাভার দিকে। একটু দাঁড়াই, হাতগুলো পুরো ব্যথা হয়ে গেছে। সামনে যে চতুর্পাশে পাহাড়ের মাঝখানে যে ভ্যালি মতো জায়গা, এই জায়গাটার নাম টিফিনদারা। তো ফ্রেন্ডস, ঋষভ থেকে অতটা ওই উপর, একদম উপর, আরো উপরে দেখা যাচ্ছে না এখান থেকে। তো ওখান থেকে নেমেছি, অতটা স্টিপ, তাই একটু গাড়িটা দাঁড় করে দিলাম, 5 মিনিট মতো দাঁড়ালাম এখানে। ঠিক আছে, লোকেশনটা দেখো, ফার্স্ট ক্লাস। চলো, আমাদের রেস্ট হয়ে গেছে, গাড়িটারও রেস্ট হয়ে গেছে, এবার এখান থেকে বেরোনো যাক।
তো অনেকটা রেস্ট নেওয়া হয়ে গেছে ফ্রেন্ডস, চলো এবার টানতে হবে আমাকে। ট্রেনেরই রাস্তা অপূর্ব সুন্দর। তো ফাইনালি লাভা চলে এসেছি ফ্রেন্ডস। তো ফ্রেন্ডস লাভা এসে পৌঁছালাম। রাস্তাটা কেমন সাপের মতো ওপাশ থেকে নেমে যাচ্ছিলাম। এই হলো লাভা ভিউ পয়েন্ট। এখানে প্রচুর স্টল আছে। একটা জিনিস দেখাই, এই যে ওই পাশ থেকে একটা রাস্তা উঠে যাচ্ছে। বেসিক্যালি তোমরা যারা লামাহাট্টা গেছো তারা রিলেট করতে পারবে। এরমভাবে ভেতর দিয়ে উঠে 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 অনেকটা উঁচুতে যাওয়া যায় পাইন ফরেস্টের ভেতরে। আর এখানে প্রচুর সিট করা রয়েছে, চেয়ার করা রয়েছে, রেস্ট নিতে নিতে অনেকটা ভেতরে যেতে পারবে। কেমন লাগছে বাবু? হ্যাঁ, আর এখানকার স্ট্রেগুলোকে দেখো, ফার্স্ট ক্লাস স্ট্রেগুলোকে দেখো। লাভাতে সেই দাদার সাথে পরিচয় হলো। আপনার নাম? ইনি নকশালবাড়ি থেকে এসছেন এখানে। আজকেই বেরিয়ে যাবেন? জাস্ট এসছেন, ঘুরে আবার চলে যাবেন? বাহ, আপনাদের এই সুবিধা। আমাদের 600-700 কিলোমিটার এসে তারপর শিলিগুড়ি পৌঁছতে। তো এই দাদা আমাদের ফটো তুলতেও সাহায্য করলেন, কারণ কাপেল ফটো তো একসাথে তোলা যায় না। লাভা থেকে এবার বেরিয়ে যাবো, বেশি স্টে করবো না কোথাও। তো চলো লাভা থেকে এবার বেরিয়ে যাই। এই জায়গাটার নাম হলো লাভা ওয়াটার রিজার্ভার। বর্ষার সময় সমস্ত জল, বৃষ্টির জল এখানে রিজার্ভ করা হয়। পরে এই জলটাই পাম্পে করে সব জায়গায় পুরো এরিয়াটাতে ডিস্ট্রিবিউট হয়। তো চলো বেরোই এখান থেকে। হঠাৎ করে এখানে এসে দাঁড়ালাম। এখানে দেখো প্রচুর আচার বিক্রি হচ্ছে, লঙ্কার আচার। অ্যাকচুয়ালি এই আচারটাই আমি খুঁজছিলাম সিলেরিগাঁওতে। এই লাল লঙ্কার আচার দেওয়া ছিল, অপূর্ব টেস্টি আর ভীষণ ঝাল। তো আমরা এখান থেকে লঙ্কার আচার কিনে নিলাম। ফ্রেন্ডস এখান থেকে বেরিয়ে পড়েছি। এই জায়গাটার নাম পাংখাসারি খাসমহল। আমার সামনে ভিউটা দেখো, ভিউটা পুরো মেঘগুলো একদম মাথার উপর চাঁদোয়ার মতো ইয়ে হয়ে। সামনে মেঘ, চতুর্পাশে মেঘ। পাংখাসারি খাসমহল। বাঁদিকে যে ঢালটা উঠে যাচ্ছে না, আমার লেফট সাইডে পড়বে কোলাখাম, নেওড়া ভ্যালি ন্যাশনাল ফরেস্ট, চাঙ্গে ওয়াটারফল, সমস্ত বাঁদিকে। আর ডান দিকে লোলেগাঁও। মেঘের মধ্যে থেকে এই পুরো জিগজ্যাগ রুটটা ক্রস করছে। ওয়েল, এখানেও একটা জিগজ্যাগ রুট রয়েছে লাভা রোডের উপরেই। যা লাগছে দেখো, ভিউ দেখো। আর রাস্তার এই কার্ভগুলো, ও অসাধারণ অসাধারণ ফ্রেন্ডস। আমার সামনে একটা কাপল রাইডার যাচ্ছে, যারা আমাদের ভিডিওটা করতে করতে যাচ্ছে। আর এই টার্নগুলো লাগছে দেখো। ও এই পুরো জায়গাটাই যেহেতু একটা ভ্যালি টাইপ জায়গা, তো মেঘ অলমোস্ট সবসময় মেঘ থাকে। ফ্রেন্ডস, আমরা লাভা বাজারে যে আচার টাচার কিনলাম, কেনার পরে
সোজা একটুকু দাঁড়ায়নি কোথাও, অনেকক্ষণ ধরে নিচের দিকে ক্রমশ বাইক চালিয়ে যাচ্ছি, তো হাত দুটো একদম ধরেছিল, আর ওরও বসে বসে কষ্ট হচ্ছিল অনেকক্ষণ ধরে, তো একটু রেস্ট নিতে এখানে দাঁড়িয়েছি। তো এখানে লোকেশনটা তোমাদের দেখাই। তোমরা রাস্তায় আসবার সময় এই জায়গাটা পড়বে, এই জায়গাটার নাম পাপড়ি খেতি। পুরো সাপের মতো রাস্তাটা এঁকে বেঁকে ক্রমশ নিচের দিকে নেমেছে। কি অসাম লাগছে, বিউটিফুল লাগছে এই রাস্তাটাই, ওই জন্য এখানটাতে দাঁড়ালাম। এখান থেকে বেশ সুন্দর দেখাচ্ছে। অনেকক্ষণ রেস্ট হয়ে গেল, এবার বাইকটা স্টার্ট করি। তো ফ্রেন্ডস, একটু রেস্ট নিয়ে আমরা বেরিয়ে পড়লাম। উপর থেকে যে জিগজ্যাগ রাস্তাগুলো দেখছিলাম সেগুলো এগুলো। ওই দেখো, ওই যে সামনে পাহাড়টা দেখছো, আমরা ওই পাহাড় থেকে এতক্ষণ ধরে আসলাম। ওই পাহাড় থেকে ঘুরে ঘুরে সাপের মতো এঁকে বেঁকে এইখানে নেমেছি। নেবে একটা পাহাড় থেকে আরেকটা পাহাড়, আরেকটা পাহাড় থেকে আরেকটা পাহাড়, এইভাবে ক্রমশ চেঞ্জ করছি পাহাড়গুলো। এখন এই পাহাড়গুলো আমার হাতের ডান দিকে চলে গেছে। এটা হলো আই লাভ অ্যাম্বিয়াক টি গার্ডেনের মধ্যে আমরা প্রবেশ করে গেছি। এই রাস্তাটা এখান থেকে চা বাগানের শুরু হয়ে গেছে। তুমি এইখান থেকে যখনই যাবে, দেখো উপরে নিচে সব জায়গায় চা বাগানই চা বাগান, এখানে অগুন্তি চা বাগান। ঠিক আছে, পুরো অ্যাম্বিয়াক টি গার্ডেনের মধ্যে দিয়ে যাচ্ছি। বন্ধুরা, আমরা গরুবাথানে ঢুকে গেছি। গরুবাথান ইজ এ ওয়ান্ডারফুল প্লেস, প্রচুর জায়গা রয়েছে এখানে ঘুরে দেখার। কিন্তু আমরা যেহেতু এই জায়গাগুলো আমাদের এবারের লিস্টে ছিল না, আমরা বেরিয়ে যাব। যাওয়ার পথে যে সিনিক বিউটিগুলো দেখছি তোমাদের সাথে শেয়ার করছি। দেখো, বিস্তৃত চা বাগান, সিন দেখো, সিন দেখো, ও কি লাগছে। আমার তো এখান থেকে রাইড করে অসাধারণ লাগছে। তোমাদের দেখে কেমন লাগছে অতি অবশ্যই কমেন্টস করে জানিও। দুপাশে খালি বিস্তৃত চা বাগানই চা বাগান, সবুজ চা বাগানের সারি, অসাধারণ অসাধারণ। বন্ধুরা, এই যে মোড়টা, এটা হলো ডামডিম মোড়। এই ডামডিম মোড় থেকে বাঁ দিকে আমার পেছন দিকে চলে যাচ্ছে মালবাজার, চালসা, চাপড়ামারি ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি সমস্ত, আর ডান দিকে চলে যাচ্ছে ওদলাবাড়ি, সেবক। এই যে এই ব্রিজটা, এটা হলো চেল রিভার ব্রিজ। আমরা এতক্ষণ গরুবাথান থেকে আসছিলাম, ডান দিকে এই চেল নদীটাই আমাদের সাথে সাথে আসছিল। এটা হলো ওদলাবাড়ি মোড়। সোজা রাস্তাটা চলে যাচ্ছে সেবকের দিকে, আর বাঁ দিকে গাজলডোবা। তো আমরা বাঁ দিকের রাস্তাটাই নেব। আমরা জাস্ট ওদলাবাড়ি মোড়ে, ওদলাবাড়ি রোডে উঠেই বাইকটাকে পার্ক করে একটা ভাতের হোটেল পেয়েছি। মাছ, মাংস, ভাত সবই রয়েছে। তো ওখানে ঢুকে পড়লাম, কারণ অনেক খিদে পেয়ে যাচ্ছে। সেই সকাল 8:30টায় খেয়ে বেরিয়েছি, তো মাছ ভাত অর্ডার করে দিয়েছি। রাকেশ হোটেল, ঠিক আছে, ওদলাবাড়ি ক্রান্তি রোড, একদম এখান থেকে এসে যেখান থেকে ডান দিকে বাঁ দিকে ওদলাবাড়ি রোডটা ঢুকে যাচ্ছে, ঢুকলে পারেই হাতের সামনে পাবে। প্রতিকর রান্না জাস্ট অসাম। এত খেয়ে ফেলেছি, 5 মিনিট হাঁটা চলা না করলে পারে বাইক চালাতে পারবো না। বন্ধুরা, বেরিয়ে পড়লাম ওদলাবাড়ি থেকে। এটা হলো ওদলাবাড়ি টি গার্ডেন। আমার দুপাশে যা দেখছো সব ওদলাবাড়ি টি গার্ডেন। আর ডান দিকে, এখান থেকে সোজা গিয়ে ডান দিকে
অপালচাঁদ ফরেস্ট পড়বে। এই হলো সেই ফরেস্টটা, এই ফরেস্টটার নাম অপালচাঁদ ফরেস্ট। অসাধারণ ভিউ, রাস্তা তো জাস্ট বলে বোঝানো যাবে না। এই রাস্তাটা সোজা আবার যাচ্ছে গাজলডোবা তিস্তা ব্যারেজ যেটা রয়েছে তিস্তা নদীর ওপরে, সেখানে। কি বিউটিফুল লাগছে। আমার ডান দিক থেকে যে একটা ট্যানেল যাচ্ছে, এই ট্যানেলটা ওই ব্যারেজ থেকেই পাসিং করে জলটাকে, তিস্তার জলটাকে এদিকে পাঠানো হয়েছে। এই হলো গাজলডোবা তিস্তা ব্যারেজ, বিশাল লম্বা ব্যারেজ। ওয়েল, ডান দিক থেকে তিস্তা নদী আসছে, বাঁ দিকে চলে যাচ্ছে। বাঁ দিকে এই তিস্তা নদী ব্রহ্মপুত্রতে গিয়ে মিলিত হচ্ছে, আর পুরো জলটা ব্রহ্মপুত্রে পাস হয়ে যায়। তাই ব্যারেজ করে এই জলটা, তিস্তার জলটা আংশিক মহানন্দা নদীকে ফিড করার জন্য ডাইভার্ট করা হয়েছে। এই হলো গাজলডোবা ক্যানেল ব্রিজ। এখান থেকে সোজা চলে যাচ্ছে ফুলবাড়ির রাস্তা। চলো যাওয়ার আগে একটু ঘুরিয়ে দেখিয়ে দিয়ে যাই তোমাদের। এই হলো গাজলডোবা ক্যানেল ব্রিজ। এই তিস্তার জল এই ক্যানেলের মাধ্যমে ডাইভার্ট করে এপাশ থেকে মহানন্দার দিকে চলে যাচ্ছে, ফুলবাড়ি হয়ে মহানন্দায় গিয়ে পড়ছে। চলো এবার ফেরা যাক, অনেকটা দূর যেতে হবে। আমরা এসেছিলাম এদিক থেকে, এবার এদিক থেকে বেরিয়ে যাব, ডান দিকে ফুলবাড়ির দিকে বেরিয়ে যাব। তোমরা যে গাজলডোবা ভিউ পয়েন্ট, সেটা এইখান থেকে নেবেই গাজলডোবা ভিউ পয়েন্টটা পড়ে। বন্ধুরা, এই ক্যানেল রোড ধরে নিচ্ছি, এটা সোজা ফুলবাড়ি চলে যাচ্ছে রাস্তাটা, আর আমার ডান দিক থেকে এই ক্যানেলটা বইছে। ওলে এই ক্যানেলটা বিশাল দূর পর্যন্ত বিস্তৃত, পুরো উত্তরবঙ্গে আপ টু দিনাজপুর পর্যন্ত। বন্ধুরা, ফুলবাড়ি মোড়ে পৌঁছে গেছি, ডান দিকে চলে যাচ্ছে শিলিগুড়ি, আর আমরা সোজা বেরিয়ে যাব। বাঁ দিকে চা বাগানগুলো দেখো। ওয়েল, আমরা ইসলামপুর চোপড়ার কাছে পৌঁছে গেছি। এখন ঘড়িতে বাজে ওই 4:30 মতো, আর আমরা এখন ইসলামপুর ওই চোপড়া, জায়গাটার নাম চোপড়া, উত্তর দিনাজপুর ঢুকে গেছি অলরেডি। চোপড়ায় রয়েছি, একটু চা খাচ্ছি, কন্টিনিউ বাইক চালাচ্ছি। সেই সকালবেলা সিলারিগাঁও থেকে বেরিয়েছিলাম, তারপর ঋষভ হয়ে, লাভা হয়ে, গাজলডোবা হয়ে কন্টিনিউ রাইড করে যাচ্ছি বলে একটু পিঠ টান লেগে গেছে, তাই একটু চা খেয়ে নিচ্ছি। 5 মিনিটের বিরতি, গাড়িটাও একটু ঠান্ডা হোক 5 মিনিটে, তারপর আবার বেরিয়ে পড়বো। বন্ধুরা, এবার এখান থেকে টানা বাড়ি ফেরার পালা। দেখি কতটা যেতে পারি। অলরেডি সূর্য অস্তাচলে যেতে শুরু করেছে। ফ্রেন্ডস, আমরা বোতলবাড়ির রাস্তাটা ধরে নিলাম, কারণ ডালখোলা বাইপাসের মুখটা ভীষণ জাম ছিল, ওই জন্য আমরা একটু আগেই বাঁ দিকে বোতলবাড়ির রাস্তা ধরে নিয়েছি। ফ্রেন্ডস, রায়গঞ্জ বাইপাস বন্ধ রয়েছে ব্রিজের কাজটা, তো ব্রিজের আগে থেকেই আমরা বাঁ দিকে ঢুকে, এই দেখো এখানে দেখলাম একটা চালের দোকান, যেখানে তুলাই পাঞ্জি চাল বিক্রি হচ্ছে। তো ফ্রেন্ডস, যারা তোমরা অ্যামাজনে বা ফ্লিপকার্টে তুলাই পাঞ্জি খোঁজো, কতটা অরিজিনাল পাও আমি জানি না, কিন্তু জাস্ট রায়গঞ্জ বাইপাস থেকে ঘুরেই তোমাদের গুগল ম্যাপেই দেখাবে, টার্ন করে রাইট সাইড নিয়ে আবার রাইট সাইড গিয়ে হাইওয়েতে ওঠা যায়। ওইখানে এই দোকানটা রয়েছে,
দোকানের নাম সরকার রাইস সেন্টার। সরকার রাইস সেন্টার। এখানে মোবাইল নম্বরও রয়েছে, একদম প্রপার রায়গঞ্জে। ঠিক আছে, এছাড়া তোমরা যদি বাল্কে অর্ডার করো সেক্ষেত্রে উনারা বন্দোবস্ত করে দেবেন। কলকাতাগামী বা হাওড়াগামী যে বাসগুলো যায় ওখানে উনারা বন্দোবস্ত করে দেবেন, কালেক্ট করে নিতে হবে। আর পেমেন্ট আগেই করে দিতে হবে। আর হয়তো বাবুঘাটে বা হাওড়া স্টেশনে যেখানে বাসটা দাঁড়ালো ওইখান থেকে তোমাকে গেলে পরে কন্ট্রাক্টর দিয়ে দেবে, কালেক্ট করে নিতে হবে। ওরা হয়তো 100-200 টাকা নেবে। তো আমরা তুলাই পাঞ্জি নিচ্ছি এখানে। এই মুহূর্তে তুলাই পাঞ্জি 90 টাকা করে। তো আমরা এখন 5 কিলো মতো, যেহেতু প্রচুর লাগেজ রয়েছে, 5 কিলো নিয়ে নিচ্ছি। নিয়ে খেয়ে দেখি, তারপর দরকার পড়লে আমরাই অর্ডার করে দেবো। এবার এখান থেকে ওটা কিভাবে বাইকে তুলি দেখি। বাইক অলরেডি ওভারলোডেড, নিয়ে ওখান থেকে আমরা বেরিয়ে যাব। চাল নেওয়া হয়ে গেছে ফ্রেন্ডস। ভেতরের রাস্তাটা দিয়ে রায়গঞ্জ বাইপাসের উপর আবার উঠে পড়লাম, ব্রিজটাকে বাইপাস করে। অনেকটা রাত হয়ে গেছে। প্রথমে ঠিক করেছিলাম যে রায়গঞ্জেই আজকে থেকে যাব, কিন্তু সবে সন্ধ্যে 7টা 7:30 বাজে। তো যতটা টেনে দেওয়া যায় ততটা এগিয়ে যাবই ঠিক করলাম। ফ্রেন্ডস, সবে ফারাক্কা ব্যারেজে পড়লাম। ফারাক্কা ব্যারেজ পুরো জাম। এই হলো আরিহন ব্রিজ বা ফিডার ক্যানেল ব্রিজ, যেটাই বলো না কেন। শিলিগুড়ি ব্লগে এই আরিহন ব্রিজ মাস্ট, যদিও রাত্রিবেলা ক্রস করছি আজকে। ফ্রেন্ডস, সেই দুপুরবেলা খেয়েছিলাম ওদলাবাড়িতে, তারপর আর কিছু খাওয়া হয়নি চা ছাড়া। তো এখন রাত 11টা বাজে। প্রথমে ভেবেছিলাম ফারাক্কায় থেকে যাব, তো ফারাক্কায় থাকলাম না, কারণ যতটা টেনে দেওয়া যায় এগিয়ে চলে এসেছি। এখনও বহরমপুর বাইপাসে ঢুকতে পারিনি, তবে বহরমপুরের ভেতর ঢুকে পড়েছি। আর খিদে পেয়েছে বলে একটা খাবার রেস্টুরেন্টে ঢুকে গেছি রোড সাইড, আর বিরিয়ানি অর্ডার করেছি। বিরিয়ানি খেয়ে নিই, খুব খিদে পেয়েছে। খেয়ে দিয়ে তারপর ডিসাইড করছি কোথাও হোটেল নিয়ে থেকে যাব নাকি বেরিয়ে যাবো। এখন ঠিক করলাম যে আমরা সোজা কলকাতার দিকে বেরিয়ে যাব। বহরমপুর বাইপাস ধরে নিয়েছি, ভোরবেলার ভেতরে বাড়ি ঢুকবো, এটাই ঠিক করেছি। আমাদের সিকিম ট্রিপ এখানেই শেষ হচ্ছে। ভোরের আলো ফুটে গেছে, এবার বাড়ি ঢোকার পালা। তো ব্লগগুলো কেমন লাগলো সিকিম সিরিজের তুই অবশ্যই জানিও। ভালো লাগলে লাইক করো, কমেন্টস করো, তোমাদের মতামত জানিও, বন্ধুদের সাথে শেয়ার করো, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে আমাদের পাশে থেকো। তো দেখা হচ্ছে অন্য আর একটা ব্লগে। ততক্ষণ সঙ্গে থাকো, দেখতে থাকো বংশ জার্নি।